ধর্মেন্দ্র প্রধানের আমরা রেজিগনেশন চাইছি। দিল্লিতে চলমান ছাত্র আন্দোলনের সমর্থনে শুক্রবার মুর্শিদাবাদের ডোমকলের বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভার আয়োজন করা হয় এবং এটি হাসপাতাল মোড় পর্যন্ত গিয়ে পুরাতন বিডিও মোড়ে শেষ হয়। ছাত্র যুব সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তোলা হয়। যতক্ষণ পর্যন্ত ধর্মেন্দ্র প্রধান রিজাইন করবে, তিনি ততক্ষণ পর্যন্ত অ্যাকাউন্টেবিলিটি হোল্ড করবে যে এই যে 30 জন স্টুডেন্ট মারা গিয়েছে, এই বিষয়ে তিনি এখনো কি বলেছেন, তিনি কেন এখনো ঘরে মুখ বন্ধ করে বসে আছেন, তাই বিষয়ে তাকে অ্যাকাউন্টেবিলিটি হোল্ড করতে হবে না। আন্দোলনকারীদের বক্তব্য, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সরকারের ভূমিকা নিয়ে দেশজুড়ে ছাত্র সমাজের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। সেই প্রেক্ষিতে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান। পাশাপাশি নিট পরীক্ষা সংক্রান্ত ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য উপযুক্ত আর্থিক সহায়তা এবং প্রয়োজনীয় সরকারি উদ্যোগ গ্রহণের দাবিও তোলা হয়। প্রতিবাদ সভা থেকে দিল্লিতে ছাত্র আন্দোলনের সময় পুলিশের লাঠিচার্জে তীব্র নিন্দা জানানো হয়। বক্তারা বলেন, শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে বল প্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ছাত্রদের ন্যায্য দাবির প্রতি সরকারকে সংবেদনশীল হওয়ার আহ্বান জানান তারা। এটা অত্যন্ত ইনহিউম্যান বিষয়, যেখানটায় স্টুডেন্টরা সম্পূর্ণ পিসফুলি আন্দোলন করছিল, সেখানটায় দাঁড়িয়ে ওপরভাবে লাঠিচার্জ করাটা একদমই ঠিক হয়নি। এবং তারপরে না দিল্লি পুলিশের তরফ থেকে কোনো ক্ষমা বা সরি জাতীয় কোনো জিনিস এসছে, না ওখানকার প্রশাসন কিছু জানিয়েছে। আমরা কোনো রকম বাধার বিরুদ্ধে রুখে যাওয়ার জন্য আসিনি। আমাদের যেটা দাবি, সেগুলো যতক্ষণ পর্যন্ত না পুরো হবে আমরা আন্দোলন চালিয়ে যাব। শিক্ষার্থীদের উপরে নির্মমভাবে অত্যাচার হচ্ছে, তাদের যে পিসফুল প্রোটেস্ট সেইটাকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের। তার জন্য আমরা সবাই একত্রিত হয়ে আজকে এই আন্দোলন শুরু করেছি এবং আমরা জানান দিতে চাইছি সারা ভারতবর্ষের যে যুব সমাজ, সারা ভারতবর্ষের যে ছাত্র সমাজ আছে, সেই ছাত্র সমাজ আজকে সমস্ত যে দিল্লিতে যে প্রোটেস্ট হচ্ছে সেই প্রোটেস্টের সমর্থনে আজকে তাদের পাশে আছে, সেটাই জানান দেওয়ার জন্য আজকে আমরা এখানে আছি। আমাদের আন্দোলন বলতে গেলে যে স্টুডেন্টদের চেষ্টাপত্র পাস হওয়ার পিছনে যে আমরা চাইছি যে এইগুলো যেন না হয়, স্টুডেন্টদের ভবিষ্যতের ব্যাপার আছে এর মধ্যে। নিট পরীক্ষা যে প্রশ্নপত্র লিক হয়েছে ওইটা নিয়ে আমাদের আন্দোলন, এবং দিল্লিতে যে ছাত্রদের ওপর মানে খারাপভাবে যে আন্দোলন হচ্ছে, তাদেরকে প্রচন্ড পরিমাণে মারধর করা হচ্ছে, তাদের উপর নির্যাতনের ওপরেই আমাদের এই ছাত্রদের আন্দোলন চলছে।